ভূমিকম্প রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 7.2 ভেঙে পড়ল বহুতল সেতু। থাইল্যান্ডে জরুরি অবস্থা জারি, বন্ধ রয়েছে বিমান পরিষেবা। যে ছবি দেখা যাচ্ছে তাতেই বোঝা যাচ্ছে ভূমিকম্পের ভয়াবহতা। মায়ানমারে ভূমিকম্প রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 7.2। মায়ানমারের মান্দালায়ের ছবি দেখা যাচ্ছে, যেখানে বহুতল ভেঙে পড়েছে এবং বিপদের আশঙ্কায় বহুতল থেকে বেরিয়ে আসছেন সেখানকার বাসিন্দারা। বিভিন্ন ছবি ধরা পড়েছে মায়ানমারের। ভেঙে পড়ল বহুতল সেতু। থাইল্যান্ডে জরুরি অবস্থা জারি, বন্ধ বিমান পরিষেবা। আমরা মায়ানমার বিমানবন্দরের ছবি দেখাচ্ছি, যেখানে আতঙ্কে সেখানকার যারা বিমান ধরার কথা ছিল প্রত্যেকেই কিন্তু বসে পড়েছেন বিপদ এড়ানোর জন্য। সেই ওয়ার্ল্ড এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা। মায়ানমারে ভূমিকম্প রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 7.2। Mita gari aku nggak lani sih pak. রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 7.2। দেখতেই পাচ্ছেন কিভাবে একটি বহুতল হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ভূমিকম্পের কারণে। একাধিক বহুতল ভেঙে পড়েছে, সেতু ভেঙে পড়েছে। প্রাণ বাঁচানোর আশঙ্কায় ছুটছেন সেখানকার বাসিন্দারা। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুখেন্দুর সঙ্গে। সুখেন্দু, যে ছবি দেখা যাচ্ছে তা থেকেই ভূমিকম্পের তীব্রতা বোঝা যাচ্ছে এই মুহূর্তে। আর কি আপডেট পাচ্ছ তুমি? একেবারে দেখো পায়েল, যে বিষয়টা জানা যাচ্ছে মায়ানমারে ভয়ঙ্কর ভূমিকম্প যেটা দেখতে পেয়েছি আমরা, এবং সেই ভূমিকম্পে মায়ানমারে পরপর জোড়া ভূমিকম্প দেখা গিয়েছে। এবং প্রথম কম্পনের মাত্রা যেটা বলছে 7.5 রিক্টার স্কেলে, এবং দ্বিতীয়টির মাত্রা হচ্ছে 7। অর্থাৎ মাত্র 12 মিনিটের ব্যবধানে দেখা যাচ্ছে যে একটা পরপর দুটো তীব্র মাত্রার ভূমিকম্প, যা রিক্টার স্কেলে যার মাত্রা 7.5 এবং 7। এবং যেটা জিওলজিক্যাল সার্ভে থেকে জানা যাচ্ছে যে আবার আরো একটি সংস্থার তরফ থেকে জানা যাচ্ছে যে দুটি ভূমিকম্পের মাত্রা কোথাও 7.7 এবং দ্বিতীয়টির ক্ষেত্রে 6.4। এবং এই যে দুটো ভূমিকম্প দেখা যায় মায়ানমারে, যার উৎসস্থল বলা হচ্ছে যে বার্মা প্রদেশ থেকে, প্রথমটির উৎস হচ্ছে বার্মা প্রদেশ থেকে 12 কিলোমিটার উত্তরে, অন্যটি দ্বিতীয়টি হচ্ছে লাকসাক শহরের কাছে দ্বিতীয় ভূমিকম্পের উৎসস্থল। এবং দুটো ক্ষেত্রেই ভূমিকম্পের উৎসস্থল ভূগর্ভ থেকে ভূস্তর থেকে মাত্র 10 কিলোমিটার নিচে দুটি ভূমিকম্পের উৎসস্থল। এবং তারপর যে তীব্রতা এবং যে ছবিগুলো দেখতে পাচ্ছি যে একের পর এক
বহুতল, একের পর এক বহুতল ভেঙে গিয়েছে। শুধুমাত্র মায়ানমার না, একই সঙ্গে থাইল্যান্ডেও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্পূর্ণ বিমান চলাচল বন্ধ করেছে, ভেঙে গুড়িয়ে গিয়েছে সেতু, একের পর এক নির্মীয়মান বাড়ি ভেঙে পড়েছে। আকাশ ছোঁয়া বাড়ি যে সমস্ত দেখতে পাচ্ছে, এই দেখো যে ছবিটি দেখা যাচ্ছে এই মুহূর্তে, যে বাড়ি থেকে এই নির্মীয়মান বাড়িটি ক্রমশ আস্তে আস্তে ভেঙে পড়ে এবং এই বহুতল গগনচুম্বী যে বহুতল, সেই গগনচুম্বী বহুতল ভেঙে পড়ে, নির্মীয়মান বহুতলটি ভেঙে পড়ে এবং এখানে বহু শ্রমিক কাজ করছিলেন। এই শ্রমিকরা কিন্তু এই ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে থাকার সম্ভাবনা জোরালো হচ্ছে এবং একই সঙ্গে যেভাবে বহুতল, গগনচুম্বী একটি বহুতল, তা ভেঙে পড়ছে ধীরে ধীরে এবং ভূমিকম্পের জেরে এবং তীব্রতা, কতটা তীব্রতা হলে এই ছবি আমাদেরকে দেখতে হয়, যে যেভাবে দেখো একেবারে দুমড়ে মুচড়ে ভেঙে গিয়েছে এবং এখানে নির্মীয়মান যে বাড়ি বহুতল, নির্মীয়মান বহুতলে বহু শ্রমিক কাজ করছিলেন। অন্তত যে সংবাদ মাধ্যমের বিভিন্ন সূত্র মারফত যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে প্রায় 43 জন এই বহুতলে কাজ করছিলেন, নির্মীয়মান বহুতলটিতে। সে 43 জন প্রায় এই নির্মীয়মান বহুতলের মধ্যে আটকে রয়েছেন এবং পাশাপাশি এই যে জলস্ফীতি, একই সঙ্গে এই যে ভূমিকম্পের যে তীব্রতা 7.5 এবং 7 রিক্টার স্কেলে, তার ফলে দেখা যাচ্ছে যে আতঙ্কটা বহু দেখা যায় এবং একের পর এক ভূতল ভেঙে পড়ে এবং বিমানবন্দর জুড়ে পুরো উড়িয়ে যায়। এই মুহূর্তে বিমান চলাচল বন্ধ রয়েছে, বিভিন্ন যে সাবওয়েগুলো রয়েছে সেই সাবওয়েগুলো বন্ধ রয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে আতঙ্কে বিমানবন্দরের মধ্যে যে হুড়োহুড়ি এবং বহু মানুষ যখন যারা বিমানবন্দরে সেই সময় ছিলেন যখন ভূকম্পন অনুভূত হয়, যার মাত্রা 7.5 এবং 7 পরপর দুবার, সেক্ষেত্রে সেই সমস্ত জায়গাতে যারা বিমান কর্মীরা যারা ছিলেন বা বিমানবন্দরে যে সমস্ত মানুষজন ছিলেন, তারা আতঙ্কের মধ্যে হুড়োহুড়ি করে চারদিকে ছুড়ে বেরোতে থাকেন এবং বহু জায়গায় দেখা যায় যে রাস্তাঘাট একেবারে বলা যেতে পারে যে ফাটল ধরলে বা চৌচির ভাগে ভাগ হয়ে গেলে যেমন হয়, তেমনটা দেখা গেছে। রাস্তার মধ্যে মানুষের আতঙ্ক দেখা যাচ্ছে, কারণ তাদের পাশেই যে সমস্ত একের পর এক বহুতলগুলো ভেঙে পড়েছে, চোখের নিমেষে পলক পড়ার আগেই সেই বহুতলগুলো, গগনচুম্বী বহুতল, একের পর এক বহুতল ভেঙে পড়েছে। ইতিমধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বিমান পরিষেবা, বিভিন্ন বিমানবন্দরগুলোতে বিমান পরিষেবা বন্ধ রয়েছে, বিভিন্ন বিমান পরিষেবা বন্ধ রয়েছে, বন্ধ রাখা হয়েছে। সাবওয়েগুলো বিভিন্ন জায়গায় যান চলাচল যেমন বন্ধ রয়েছে। বহুতল যেগুলো ভেঙে গিয়েছে, যেগুলো নির্মীয়মান হোক বা যেখানে বসবাসকারী বহুতলগুলো ছিল, সেই সমস্ত বহুতলগুলো এবং বসবাসকারী যে সমস্ত জায়গাগুলো ছিল, সেই সমস্ত বহুতলের মধ্যে বহু মানুষ আটকে রয়েছেন এবং যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, বিভিন্ন সংবাদ সংস্থা মারফত জানা যাচ্ছে যে একাধিক মানুষের হতাহতের আশঙ্কা থেকেই যাচ্ছে। কারণ এখনো দেখো বিভিন্ন জায়গাতে জরুরি অবস্থা জারি করা হয়েছে, বিমান পরিষেবা বন্ধ রয়েছে, বিমানবন্দরগুলো রয়েছে। থাইল্যান্ডে আমরা জানি যে এই যে থাইল্যান্ড, ব্যাংকক, বিভিন্ন জায়গাতে বহু ভারতীয় পর্যটক এই সময় ঘুরতে যান এবং তারাও সেই সমস্ত জায়গাতে আটকে পড়েছেন, এমনটাও খবর পাওয়া যাচ্ছে এবং যে কারণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে বিদেশ মন্ত্রককে নির্দেশ দিয়েছেন যে থাইল্যান্ড এবং একই সঙ্গে মায়ানমার সরকারের সঙ্গে সব রকমের সাহায্যের জন্য যোগাযোগ রাখার জন্য কিন্তু তিনি বারবার কথা বলেছেন। এবং যে ছবিগুলো আমরা দেখছি দেখো, সেই ছবিগুলো যদি দেখা যায় যে সাধারণভাবে এই ধরনের ভূমিকম্পে যেখানে রিক্টার স্কেল যার মাত্রা 7.5 এবং 7, সেখানে শুধুমাত্র বহুতল ভেঙে পড়ার পাশাপাশি জলোচ্ছ্বাস এবং সমুদ্রে যে জলোচ্ছ্বাস, সেই জলোচ্ছ্বাসের তীব্রতা এবং উচ্চতা এবং তার প্রাবল্য কিন্তু খুব ভয়াবহ আকার ধারণ করে। কারণ এরপরই যে কথাটা তুমি বলছিলে, একটার পর একটা ছবি দেখা যাচ্ছে আর তাতেই বোঝা যাচ্ছে যে ভূমিকম্পের তীব্রতা ঠিক কতটা ছিল। এই মুহূর্তে আমরা যে ছবি আমরা দেখাচ্ছি সেখানে কিন্তু এই ছবিটি যেটা দেখা যাচ্ছে যে একটার পর একটা ছবি, আর সেই ছবি থেকে বোঝা যাচ্ছে যে কতটা ভয়াবহ ভূমিকম্প হয়েছে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 7.2 আর মায়ানমারে ভয়াবহ ভূমিকম্প। সব রকম সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মায়ানমার ও থাইল্যান্ডের পরিস্থিতি উদ্বেগজনক, সাহায্যের জন্য প্রস্তুত ভারত। প্রত্যেকের সুরক্ষা ও সুস্থতা কামনা করছে, সব রকম সাহায্যের জন্য প্রস্তুত ভারত। থাইল্যান্ড ও মায়ানমারের সঙ্গে যোগাযোগ রাখছে বিদেশ মন্ত্রক। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মায়ানমারে ভয়াবহ ভূমিকম্প, বিভিন্ন প্রান্তের ছবি, মায়ানমারের বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের সামনে তুলে ধরেছে। আর ইতিমধ্যে মায়ানমারের ভয়াবহ ভূমিকম্পে সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। মায়ানমার ও থাইল্যান্ডের পরিস্থিতি উদ্বেগজনক, সাহায্যের জন্য প্রস্তুত ভারত। প্রত্যেকের সুরক্ষা ও সুস্থতা কামনা করছে। আবারও একটা ছবি আপনাদের সামনে তুলে ধরছি, এক্সক্লুসিভ ছবি, যেখানে একদম ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপ থেকে উদ্ধার কাজ চলছে। সেই ছবি কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দেখিয়েছি এর আগে একাধিক ছবি যেখানে বহুতল, তার
লাশের ঘরের মতন হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে, ধুলোয় পরিণত হয়েছে একাধিক বহুতল। আর সেই বহুতল থেকে এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে বহুতলগুলো গুড়িয়ে গিয়েছে সেখান থেকে উদ্ধার কাজ চালানো হচ্ছে। সেই ছবি, ওয়ার্ল্ড এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের সামনে। কারণ যেভাবে একটার পর একটা বহুতল ভেঙে পড়েছে, সেতু ভেঙে পড়েছে, তাতে কিন্তু আশঙ্কা থেকে যাচ্ছে যে সেই বহুতলের নিচে কেউ বা কারা আটকে রয়েছেন কিনা। এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি, প্রত্যেকের সুরক্ষা ও সুস্থতা কামনা করেছেন। আর যে ছবি, একটার পর একটা যে ছবি উঠে আসছে, তাতে মায়ানমারে যে কতটা ভয়াবহতা বা ভয়াবহ ভূমিকম্প হয়েছে তা কিন্তু বোঝা যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখাচ্ছি একটা বহুতল ভেঙে পড়ার ছবি, এরই পাশাপাশি ব্রিজ ভেঙে পড়েছে সেই ছবিও কিন্তু আপনাদের সামনে রয়েছে। দেখুন একদম একটি বহুতল কিভাবে মুহূর্তের মধ্যে ভেঙে গুড়িয়ে গেল। দেখুন সেই ছবি, ওয়ার্ল্ড এক্সক্লুসিভ ছবি, মায়ানমারের ছবি আপনাদের সামনে। এই মুহূর্তে দুটো ছবি আপনাদের সামনে রয়েছে। থাইল্যান্ডে জরুরি অবস্থা জারি, বন্ধ বিমান পরিষেবা। মায়ানমারে জোড়া ভূমিকম্পে বহু ক্ষয়ক্ষতির আশঙ্কা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।